কুস্তি ছাড়লেন বিনেশ ফোগাত। বিদায় কুস্তি এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। সবার কাছে ঋণী থাকবো এক্স হ্যান্ডেলে জানালেন চ্যাম্পিয়ন কুস্তিগির। আপনাদের স্বপ্ন আমার ভরসা ভেঙে গিয়েছে, মা আমি হেরে গিয়েছি, কুস্তি জিতে গিয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশের। গতকালই 100 গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সের আসর থেকে ডিসকোয়ালিফাই করা হয় বিনেশকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে 50 কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ফোগাত। যদিও তার এই বিতাড়িত হওয়া নিয়ে তোলপাড় পড়ে যায়, ওঠে ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, তিনি কখন এই সিদ্ধান্তের কথা জানালেন? অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিনেশ ফোগাত, আজ কখন রায়দান হবে? দেখো সুপর্ণা, তোমাকে বলে রাখি, আজ সকাল 11:30 নাগাদ আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে। গতকাল মধ্যরাতে বিনেশ ফোগাত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছে যে তাকে যেন রূপো যুগ্মভাবে দেওয়া হয়, কারণ তিনি অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছিলেন। ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে তিনি যে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিলেন, তারপর কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, এই 3টে ম্যাচের আগেও তার ওয়েট করা হয়েছিল। সেই ওয়েটের ক্ষেত্রে তার কোনো সমস্যা হয়নি, তিনি 50 কেজি ওয়েটে যথাযথ জায়গাতেই ছিলেন এবং সেই কারণে তিনি 3টি ম্যাচ খেলে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে রূপো নিশ্চিত করেছিলেন। সেই কারণে বিনেশ ফোগাট আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে আবেদন করেছে তাকে যেন যুগ্মভাবে রূপো দেওয়া হয়। আজ সকাল 11:30 নাগাদ আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে। যদি আন্তর্জাতিক ক্রীড়া আদালত বিনেশ ফোগাটের পক্ষে রায় দেয়, সেক্ষেত্রে কিন্তু রূপোর পদক দিতে হবে বিনেশ ফোগাটকে, কারণ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের বিরোধিতা করে আর অন্য কোথাও সুপ্রিম কোর্ট বা অন্য কোনো কোর্টে যাওয়া যায় না। অতীতের যে ইতিহাস সেখান থেকে এটাই জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে বিনেশ ফোগাটের অবসর, তিনি যে কুস্তি ছাড়লেন, অবশ্যই তার মানসিক যন্ত্রণা, দুঃখ, অভিমান সবকিছু মিলেমিশে রয়েছে তার এই কুস্তি ছাড়ার পেছনে। তুমি যদি তার এক্স হ্যান্ডেলে আজ ভোর 5:17 নাগাদ তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন বিনেশ ফোগাট, তিনি যে মন্তব্য করেছেন, সেখানে তুমি মন্তব্যটা দেখো যে কুস্তির কাছে আমি হেরে গেলাম, কুস্তি তুমি জিতে গেছো, আমাকে ক্ষমা করো। এই পোস্ট তিনি করেছেন, তার সঙ্গে আরো 2-3 লাইন তিনি লিখেছেন এবং তার এই যে মন্তব্য থেকেই বোঝা যায় যে তার মনের কোণে কতটা যন্ত্রণা জমা হয়ে রয়েছে। কারণ এই বিনেশ ফোগাট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিকে মাফ করবে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতেছিল, কমনওয়েলথ গেমসে প্রথম পদক জিতেছিল এবং যেটা আমরা ব্যাক টু ব্যাক 3টে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল এই বিনেশ ফোগাট। তারপর এশিয়ান গেমসে তার পদক রয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে রয়েছে, সমস্ত পদক তার ঝুলিতে ছিল। একমাত্র অধরা ছিল এই অলিম্পিক পদকটা। এর আগে 2বার রিও অলিম্পিক এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন বিনেশ ফোগাট, কিন্তু কোনো রকম পদক পাননি, খালি হাতে ফিরতে হয়েছিল। এবং তার আগের যে 2টো অলিম্পিকে অভিজ্ঞতাও খারাপ ছিল, একবার চোট পেয়েছিলেন, একবার বিতর্কে জড়িয়ে অলিম্পিক থেকে খালি হাতে ফিরেছিলেন। এবার প্যারিস অলিম্পিকে একেবারে তার ধ্যান জ্ঞান, তার টার্গেট ছিল পদক জয়। সেই পদক জয়ের সামনে গিয়েও কাপ আর ঠোঁটের মধ্যে যে দূরত্বটা রয়ে গেল, তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন, তিনি পদক পাননি। কিন্তু আজকে ক্রীড়া আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে, তবে তার এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার যে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত, এটা একেবারে তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে ভারতীয় ক্রীড়া মহলের দুনিয়া এবং পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া মহলের দুনিয়াতেও। তার এই অবসর যে টাইমিংটা, যে সময়ে তিনি ছাড়লেন, যখন তাকে নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, সেই সময় তিনি যে কুস্তি ছাড়লেন, এটা তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। সুপর্ণা, ধন্যবাদ সৌমিত্র।